সম্মানিত হাজিরিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। শুধুমাত্র ঈমানদারদের জন্য নয়, শুধুমাত্র মুমিন যারা তাদের জন্য নয়, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভয় করে শুধুমাত্র তাদের জন্য নয়, এই গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর জীবনী যদি জানতে হয়, বিশ্বনবীর জীবন কাহিনী যদি বলতে হয়, আরো একটু পিছন দিক থেকে খেয়াল করতে হবে। বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব যখন এই পৃথিবীতে ছিলেন, বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন হঠাৎ করে রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখায়া দিলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি তোমার ওই যে কাবা গৃহ, ওই যে কাবা ঘর রয়েছে, ওই কাবা ঘরের নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর স্থাপনা দিয়েছেন, একটা সুন্দর জায়গা, একটি নিদর্শন দিয়েছেন, যার নাম হলো জমজম কূপ। এই যে জমজমের কূপ, এই জমজমের কূপ যদিও আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে নিয়ে, কিন্তু এই যে নিদর্শন, এই নিদর্শনটা একটা সময় ছিল যে সময় বন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে সেই স্বপ্ন দেখায় দিলেন, ও আব্দুল মুত্তালিব, আমি আল্লাহ তোমাকে স্বপ্ন দেখায়া দিলাম, ওই যে জমজমের কূপ আবার নতুন করে তুমি সংস্কার করো, আবার নতুন করে তুমি স্থাপন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দাদা আব্দুল মুত্তালিবকে যখন এই স্বপ্নটা দেখায়া দিলেন, এই স্বপ্নটা দেখার পর দাদা আব্দুল মুত্তালিব ওই যে স্থাপনা, ওই যে জমজমের কূপ আবার নতুন করে ওইটা সংস্কার করবে বলে সিদ্ধান্ত নিয়েছেন। দাদা আব্দুল মুত্তালিব ওই যে জমজমের কূপ সংস্কারের কাজে যখন হাত দিলেন, ওই জমজমের কূপের মধ্যে কি এমন ছিল? ওই জমজমের কূপের মধ্যে ছিল বনি জুরহুম গোত্র। তারা যখন মক্কা ছেড়ে চলে যাচ্ছিল, এই যে বনি জুরহুম গোত্র, তারা মক্কার থেকে যখন চলে যাচ্ছিল, তারা মক্কার থেকে চলে যাওয়ার কালে এই জমজমের কূপের মধ্যে তাদের যা কিছু ছিল সব কিছু তারা নিক্ষেপ করেছিল। তার মধ্যে অন্যতম যা কিছু ছিল তার মধ্যে ছিল হচ্ছে তলোয়ার, তার মধ্যে ছিল লৌহ বর্ম এবং দুইটা সোনার হরিণ। যখন জমজমের কূপের মধ্য থেকে এই যে লৌহ বর্ম, দুইটা সোনার হরিণ, তলোয়ার, এইগুলো যখন উঠালো, উঠানোর পর দাদা আব্দুল মুত্তালিব এইগুলো কিন্তু অন্য কোনো কাজে ব্যয় করেন নাই, এইগুলো তিনি কিন্তু নিজেও আত্মসাৎ করেন নাই। এই জিনিসগুলো দাদা আব্দুল মুত্তালিব এই তলোয়ার দিয়ে তিনি যেটা করেছিলেন, কাবা শরীফের যেই দরজা ছিল এই দরজা ঢালাই করার কাজে তিনি ব্যবহার করেছিলেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই যে দুইটা সোনার হরিণ পাওয়া গিয়েছিল, এই দুইটা সোনার হরিণ দ্বারা কাবা শরীফের যেই দরজা ছিল, এই কাবা শরীফের দরজার সাথে সন্নিবেশিত তিনি করে দিয়েছিলেন। আর এর দ্বারা নতুন করে স্থাপন করে দিয়েছিলেন জমজমের কূপ। গোটা বিশ্ব থেকে যত মুমিন মুত্তাকি মুসলমানেরা হজ ব্রত পালন করার জন্য কাবা শরীফে যাবে, সকলেই যেন এই জমজমের পানি, এই জমজমের কূপ ব্যবহার করে জমজমের পানি পান করতে পারে, জমজমের পানি নিতে পারে। দাদা আব্দুল মুত্তালিব সেই কাজ করে দিয়েছিলেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব যখন জমজমের কূপ সংস্কার করতেছে, কুরাইশদের অন্য একটি দল তারা দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলছে, ও আব্দুল মুত্তালিব,
ও আব্দুল মুত্তালিব, তুমি একা একা এই কাজ করবা এটা তো হতে পারে না, তোমার এই কাজে আমরাও অংশগ্রহণ করব। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব বললেন, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখাছেন আমি একাই এই সংস্কারের কাজ করব। কিন্তু তারা তো নাছরবান্দা, তারাও শুনছেন না। আচ্ছা বলুন তো দেখি, একই গ্রামে একই গোষ্ঠীর একই জনপদে বসবাস, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়। একটা বাহিনী যখন, একটা দল যখন ভালো কোনো কাজ করে, আর একটা দল এসে বলে না আমরা তোমার সাথে একমত হতে পারলাম না, আমরাও তোমার সাথে। আর এক দল যখন আর একটা কাজ করে, অন্য বাহিনী তখন এসে বলে না না না, ওটা হলো না, আমরা যেটা বললাম এটাই সঠিক। ঠিক সেখানেও সেই ঘটনা ঘটেছিল। দাদা আব্দুল মুত্তালিবকে বললেন, ও আব্দুল মুত্তালিব, তুমি একা একা কাজ করবা, একা একা সংস্কার করবা, এটা কখনোই হতে পারে না। সুতরাং আমাদেরকেও তোমার সঙ্গে নেওয়া লাগবে। আমরা কুরাইশরা যারা রয়েছে, আমরাও তোমার সঙ্গে এই কাজে অংশগ্রহণ করব। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব বললেন, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখাছেন আমি আব্দুল মুত্তালিব একা একাই এই সংস্কারের কাজ করব। এই কুরাইশরা তারা দাদা আব্দুল মুত্তালিবের কথা শুনলেন না। তারা কি করলেন? তারা যেটা করলেন, বনি সাদ গোত্রের একজন নারী ছিল, যেই নারী ভবিষ্যৎবাণী করত, তারা সকলেই ওই বনি সাদ গোত্রের ওই নারীর কাছে যাইতে লাগলেন ভবিষ্যৎবাণী শোনার জন্য। যখন যাইতেছিলেন, পথিমধ্যে এমন কিছু নিদর্শন প্রত্যক্ষ করলো, যেই নিদর্শন যারা তারা এই সমস্ত কুরাইশরা একদম স্পষ্ট হয়ে গেল যে না না না, আমাদেরকে এই কাজে অংশগ্রহণ করলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখাছেন এটা আব্দুল মুত্তালিবের কাজ, সুতরাং এই কাজ আব্দুল মুত্তালিবের দ্বারাই সম্ভব, আমরা এইটা করব না। আব্দুল মুত্তালিবের সঙ্গে তারাও এক ঐক্যমত পোষণ করলেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই যে জমজমের কূপ সংস্কার করলেন, জমজমের কূপ সংস্কার করার পরে আব্দুল মুত্তালিব কাবা শরীফের দিকে চলে গেলেন। কাবা শরীফে গিয়ে মালিকের কাছে আরজ করলেন, ওগো মালিক, তুমি যদি আমাকে 10টা পুত্র সন্তান দাও, ওগো মালিক, তুমি যদি আমাকে 10টা পুত্র সন্তান দাও, এই 10টা পুত্র সন্তানের মধ্যে আমি আব্দুল মুত্তালিব তোমার কাছে ওয়াদা করতেছি, একটা সন্তান আমি তোমার বাইতুল্লাহর জন্য উৎসর্গ করব। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে ওয়াদা করতেছেন, মালিক তুমি যদি আমাকে 10টা সন্তান দাও, তাও আবার পুত্র সন্তান, আমি আব্দুল মুত্তালিব বলতেছি আমি আমার এই 10টা পুত্র সন্তান থেকে আমি তোমার রাস্তায় একটা উৎসর্গ করে দেব। সকলেই বলি সুবহানাল্লাহ। আজও বাংলার জমিনে খেয়াল করে দেখেন, আল্লাহর রাস্তায় সন্তানদেরকে উৎসর্গ করার মতো মানুষ কয়জন পাওয়া যায়? আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারি না বলে আজকে দিন কায়েমের লোকের বড়ই অভাব হয়ে যায়। আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারি না বলে রাজপথে কোরআন কায়েম আন্দোলনের যে সিপাহসালা, এই ধরনের মানুষগুলো কিন্তু বড়ই কমে যায়। আর এইগুলো কমে যাওয়ার কারণে আপনি পৃথিবীর দিকে দিকে খেয়াল করে দেখেন, মুসলমানদের থেকেও ঐক্যবদ্ধ না হওয়ার কারণে বিজাতিরা তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে তারা মুসলমানদেরকে নিধন করার জন্য পায়তারা চালাচ্ছে, তারা মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য পায়তারা চালাচ্ছে। আর ওই দলের জনসংখ্যাই হচ্ছে বেশি। কথা কন ঠিক কিনা? ও বাংলার মুসলমানেরা, আজ এখান থেকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আর যদি আমাদের সন্তানদেরকে রাজপথে পাঠাতে হয়, আব্দুল মুত্তালিবের মতো যদি আল্লাহর রাস্তায় যদি উৎসর্গ করতে হয়, আর আল্লাহর রাস্তায় উৎসর্গ করার পরে তাদের জীবন যদি চলে যায়, আর ওই একটা প্রাণের বিনিময়ে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হয়, রাজি আছেন কারা কারা? দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেয়।